আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? আসছি টঙ্গী থেকে। টঙ্গী থেকে আমাদের নিউ লাইফ হেলথ কেয়ার ভিজিট করছেন। জি। আপনি কি প্রবলেম নিয়ে আমাদের এখানে আসছেন? একটা পাইলসের সমস্যা। পাইলসের এই সমস্যাটা কতদিন যাবত আপনি বহন এই করতেছেন? ৩ বছর প্লাস আমাদের এখানে ফার্স্ট টাইম আসছেন। জি। যেমনটা আমরা দেখলাম আপনাকে হুম। প্রায় 4 স্টেজ ধরা যায় এটা। যদি আপনি সময় মতো চিকিৎসা নিতেন তাহলে এটা এত দূর পর্যন্ত আসতো না। এটা অবহেলার কারণে আজকে এই প্রেক্ষাপট আপনাকে দেখতে হচ্ছে। থাকে এখন বেসিক কিছু প্রশ্ন, ব্লাড বের হয়? রক্ত? ব্লাড আপনার যখন একটা পায়খানাটা কষা থাকে তখনই বের হয়। আর স্বাভাবিক থাকলে বের হয় না। ব্যথা করে? ব্যথা, মলদ্বারে চুলকানি আছে? চুলকানিও আছে। মলদ্বার ভিজা ভিজা থাকে? মুখে বলেন। হ্যাঁ, ভেজা থাকে। মলদ্বারে বেশি প্রেসার ক্রিয়েট করলে বাথরুমে যাওয়ার পর কি ব্যথাটা তীব্র হয়? হ্যাঁ, তীব্র। এমনিতে তো আচ্ছা, যখন হাঁটাচলা পানি খরচ করেন তখন কি হাত দেওয়ার পর অনুভব হয় যে মলদ্বারের অনেক। আশেপাশে ফাটা আছে? মানে মলদ্বারের আশেপাশে না, কোনো ফাটা আছে? ফাটা অনুভব হয় না। যখন পানি খরচ করেন তখনও কি জ্বালাপোড়া করে? হ্যাঁ, জ্বালাপোড়া করে। তখন ওই জায়গায় হাত দিলে অনেক জ্বালাপোড়া করে। এই সমস্যাগুলো দীর্ঘদিন যাবত ফেস করতেছেন। আগে কম ছিল কিন্তু এখন ডে বাই ডে এটা বেশি। বৃদ্ধি হচ্ছে। জি। আর বাথরুমটাও কুয়াশা হচ্ছে। তো এখন করণীয় হচ্ছে আমরা এটার জন্য আপনাকে মেডিসিন সিলেক্ট করে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। ধারাবাহিকভাবে যদি কন্টিনিউ করেন আশা করি ৩ মাসের ভিতরে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এজ এ ডাক্তার হিসাবে আমার 0.0% ক্ষমতাও নাই আপনাকে সুস্থ করার, যদি ওই মালিক সুস্থ না করে। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন একজন রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সো আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের লাইফস্টাইল গুলা যেভাবে বলবো, যেমন অতিরিক্ত ঝালযুক্ত খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত মশলাযুক্ত যে খাবারগুলো আছে, ভাজা পোড়া আছে, এগুলা খাওয়া যাবে না। এগুলা থেকে দূরে থাকতে হবে, হ্যাঁ। জি। আর শক্ত খাবার থেকে দূরে থাকতে হবে। আপনি আঁশযুক্ত খাবার খাবেন, শাকসবজি, ফল, ফ্রুটস ইত্যাদি এগুলা খাবেন। তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আপনার শরীর